হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 16 সেপ্টেম্বর, মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আজ একটু জলদিই সকালে ঘুম থেকে উঠে গেছিলাম আর চলে এসেছি এখন ব্যালকনিতে এই সময়টা খুব ভালো লাগে, পুরো শান্ত পরিবেশ থাকে, সকালে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আজকে প্রচুর কাজ আছে, আজকে আবার পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করার কথা আছে। সুমিতও বলেছে ফ্যানটা ক্লিন করে দেবে। এখানে আমাদের আজকে ফ্যান পরিষ্কার চলছে পুজোর আগে, এটা দিয়ে স্টার্ট হলো আমাদের। এটা করে দিলে বাকিটা আমি করে নেব। বাকি কি বাকি তাহলে করার জন্য? কেন, সব কিছুই ক্লিন করতে হবে পুজোর আগে। তুমি পুজোর আগে চুল টুল কেটে আসছো, এখন থেকে তোমার একদম পুরো সাজগোজ স্টার্ট করে দিয়েছে, তো বাড়িঘর পরিষ্কার করতে হবে না কি? কিছু বলতে চাই? ডান। করে দেখি। বেশি বেশি নোংরা হয়নি, তাই তোমার সহজ হয়ে গেল, বুঝলে? ওই ফলোটা করতে আছে। তাহলে তোমার কাজ তো শেষ। ডান। খুব খুশি, কম কম কাজ করতে হয়, কারেন্টও নেই আবার। এবার চলছে হলের ফ্যানটা। আজকে বিশাল কাজ দিয়েছি আমি, মোটেই খুশি না। তুমি দাঁড়িয়ে কেন আছো? আজকে কিছু কথা বেরোচ্ছে না মুখ থেকে। কাজ করছি না। কাজ করলে কথা বলতে নেই বলো? না। এগুলো আমি নাগাল পাইনি বলি তোমাকে বলি, বুঝলে, নাহলে আমি করে নিতাম। ছোটদের কমপ্লেইন খেতে পারতে হাইটে বাড়তো। তুমি কমপ্লেনকে হাইট বাড়িয়েছো? না। কমপ্লেন খেতে ভালো লাগে না, খুব মিষ্টি মিষ্টি লাগে। আর কমপ্লেন খেলে যদি সবাইকার হাইট বেড়ে যেত না, তাহলে তো ভালোই হতো, বুঝলে। ওই ছোটো থেকে টিভিতে দেখেছি ওটাই। এই যে হলেরটাও হয়ে গেছে। এটা পুরো তেল চিটচিটে হয়ে যায়, কেননা কিচেনটা আছে না হলের সাথে অ্যাটাচ। একটা কাজ হলো। এই যে ফ্যানটা ক্লিন হয়ে গেছে, আমি বিছানার বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। এবার একটা কাঁচা বেডশিট পেতে দেবো, আর এটাও চেঞ্জ করে নেবো, বেড সাইড টেবিলের উপর যে কাভারটা দেওয়া থাকে। আর এগুলো পুরো ধুলো ধুলো হয়ে যায়, এগুলো পুরো ক্লিন করে নিয়েছি। আর চলো তোমাদের দেখাই হলেরটা। এই যে হলেরটাও হয়ে গেছে, পুজোর আগে অনেক বড় কাজ একটা হয়ে গেল। এটারও বেডশিটটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর তোমাদের চলো দেখাই কিচেনে কি চলছে আজকে। আর এদিকে ফ্রিজ ক্লিনও হবে আজকে, এটাই সব থেকে চাপের ব্যাপার, অনেকক্ষণ টাইম লেগে যায়। আর আজকে এখানে টুর ডালের তরকারি হচ্ছে, অরহর ডাল। এখানে অলরেডি রুটি হয়ে গেছে। আর তুমি কি করছো দেখি? চা। চা। এখানে নারকেল ভেজানো আছে, আজকে হবে নারকেল নাড়ু নাকি? কালকে বিশ্বকর্মা পুজোর জন্য একটা নারকেল থাকবে, রেখে দিয়েছো না মা ওটা? আর নারকেল নাড়ু হবে পুজোর আগে। কত আজকে বা কালকে যেদিন হোক হবে, কতদিন যে থাকবে সেটাই দেখার। আমরা মনে পুজোর আগে শেষ করে দেবো নাকি বলো? বেশি দিন থাকে না আমাদের, তাই খাওয়ার জন্য তো বানানো হচ্ছে না। বাট তা পুজো দেখে এসে একটা দুটো খেতে পেলে ভালো, কিন্তু আমাদের থাকেই না। এত জলদি বানানো উচিত হয়নি আমাদের। ওই 26-27 তারিখ নাগাদ বানালে ভালো হতো, বুঝলে। চলো চাটা খেয়ে নিই এবার। চা খেয়ে চলে এসেছিলাম ফ্রিজটা ক্লিন করতে, ওইদিকে তো ফ্যান ঝাড়াও হয়ে গেছে, বেডশিটও চেঞ্জ করে দিয়েছি। আর এই ফ্রিজটা ক্লিন করতে আমাকে খুব কষ্ট লাগে, এত বরফ জমে যায় আর চারদিকে যেন জল জল হয়ে যায়। আর তারপর ভালো করে ক্লিনও করতে হয়, আর আমি এই তাকগুলোও ভালো করে ফ্রিজের ক্লিন করে নিই। আর সব সবজি ছিল, সবজিরও কিছু নোংরা পড়েছিল, সেগুলোও ক্লিন করে নিলাম। আর এই যে সসের বোতল থাকে, সসের পাউচ থাকে, ওগুলো তো সস লেগে যায় কোনো কোনো সময় ওগুলোতে, ওগুলোও ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এবার একটু শুকিয়ে গেলেই সব জিনিস রেখে দিয়ে পরে ফ্রিজটা চালিয়ে দেবো। এই যে ফ্রিজ ক্লিন হয়ে গেছে, এইগুলো ক্লিন করে নিয়েছি পুরো। এই জলটা দিয়ে দিলাম, এবার চালিয়ে দেব। এর উপরটাও একটু মুছে নেব। চলো একটা কাজ হলো। আর তোমাদের দেখাই চলো আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে।
এই যে নোটে শাক আলুর তরকারি আছে, গাটি কচু সর্ষে দিয়ে আছে, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে কুঁদরি দিয়ে খসলা ভাজা হচ্ছে। কিছুটা হয়েছে, এখানে কিছুটা হচ্ছে। আর সকালের একটু ডাল বেঁচে আছে এখানে। এই যে এটা খেতে বেশ ভালো লাগে। আর আজকে অনেক কাজ ছিল, ফ্রিজটা ক্লিন করলাম, তারপরে ঘর মুছলাম পুরো, আর বেডশিটও উপরে মেলে দিয়ে এসেছি, কিন্তু আজকে রোদ দিচ্ছে না ভালো। আর কারোর এখনো স্নান হয়নি, এখন ঘড়িতে বাজে 1টা, এবার স্নানটাও করতে হবে। আর এই যে এদিকে মিটিং চলছে। আমরা একটু রেস্ট করছিলাম খাওয়া দাওয়া করে, এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। ঘুমাইনি, কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছি, তাই একটু মোবাইল দেখছিলাম শুয়ে শুয়ে। আর আজকে ওর দায়িত্বে আছে নারকেল কোড়া, তোমাদের বললাম না নারকেল নাড়ু হবে, তো একটু টাইম পেয়েছে, তো এই স্টার্ট করেছে, দেখাচ্ছি তোমাদের। তারা এই যে এই একটা হয়েছে, এখনো এতগুলো আছে, আর এটার খোলাটা ছেড়ে গেছে, এটা মিক্সচার গ্রাইন্ডারে করতে হবে। তারপর গাড়ি ধোয়াতে যাবে না? আজকে যাবো, নাহলে কালকে যা ভিড় হবে সকালে, লাইন পাওয়া যাবে না। আর কালকে আমাদের সকাল সকাল পুজো করে একটু কাজও আছে, বাইরে যেতে আছে না, কি বলো? এই জন্য কালকে ছুটি নিই, সব কাজও হয়ে যাবে একবারে। কতক্ষণ টাইম লাগবে এগুলো? একটা একটা নারকেল তুমি কতক্ষণ টাইম নিচ্ছ 10 বলো? মিনিট। তাই ভাবছি যদি কারোর দরকার হয় তাই জিজ্ঞেস করছি। না না, কারো হেল্প লাগবে না, হয়ে যাবে। না আমি ওটা বলছি না, তাতে তোমাকে যদি কোথাও আমি মানে কারো যদি তোমাকে দরকার হয় নারকেল করার জন্য, তো তুমি কতটা টাইম নিচ্ছ সেটা ভাবতে হবে তো। আচ্ছা, চার্জেবল বেশি। চার্জেবল হলেও টাইমটা ম্যাটার করে না, দেন চার্জটা ডিসাইড করব, তাই 15 মিনিটে একটা পুরো নাটক শেষ করে দেবো। হবে না, 10 মিনিটে করতে হবে। বটিনটা ভালো হতে হবে না, এই এই ছোট মুখে কি হবে? হ্যাঁ ওটা অনেক দিনের পুরনো না, করতে থাকো তুমি, হলে ডাকবে। তো এখন টাইম হচ্ছে 4:30, এখন বেরোচ্ছি, ভাবছি একটু বাইকটা ধুয়ে নিয়ে আসি। কালকে যেহেতু বিশ্বকর্মা পূজা, কাল সকালে পুজো করবো, আর যেরকমটা বললো একটু ব্যাংকে কাজ আছে, বেরোবো। তো দেখা যাক কত ভিড় আছে। প্রতি বছর পুজোর আগে ভালোই ভিড় হয়, আর আসলে এরা বাইক ধুতে যায় না, কেন কি গাড়িতে এরা বেশি টাকা পায়, তো বাইক আর ধুতে যায় না। যেই দেখি কী হয় এখন। সো সার্ভিসিংয়ের পরে বাইক আর ওয়াশ করা হয়নি, তার মধ্যে অনেকবার বৃষ্টিও হয়েছে, তো বাইক যেহেতু ক্লিনও আছে, তাও পুজো আছে, তো একবার ওয়াশ করে নিলে ভালো। চলো দেখা যাক যে কতক্ষণ তো সময় লাগে। তো এখানে এসেই লাইন পেয়ে গেছি, বেশি ভিড় থাকেনি এখানে। এখন বাইকটা ভালো করে ওয়াশ হয়ে যাবে, ভালো বলছিল নাকি সকাল থেকে ভালোই ভিড় ছিল, এখন যেহেতু ফাঁকা হয়েছে। বাইকটা ক্লিন হয়ে যাক, তারপর দেখাচ্ছি লুকটা। এবার আমি ফোম ওয়াশই করাচ্ছি, ডিজেল ওয়াশ দেখা যাবে নেক্সট টাইম করাবো। বাইক ওয়াশ কমপ্লিট, এই হচ্ছে ফাইনাল লুক, পুরো ক্লিন হয়ে গেছে। এখানে মা নারকেল নাড়ু বানানো অলরেডি স্টার্ট করেছে, একটু ঘুমিয়েও নিয়েছে মা আবার। এই যে এটা গরম গরম বানাতে হবে বলো, এখনো টাইম আছে। চিনি দেওয়া হয়ে গেছে? আমাদের চিনিটা খেতেই ভালো লাগে, গুড় দিয়েও তো হয়, কিন্তু আমাদের চিনিটাই বেশি ভালো লাগে। আর এখন ঘড়িতে বাজে 6:30, আর সন্ধেও হয়ে গেছে। এবার আমি সন্ধেটা দিয়ে দেবো, তারপর বানিয়ে নেবো, আর দেখা যাক রাত্রির আবার কি ডিনার হয়। আর আমার এত ঘুম পাচ্ছে আজকে, দুপুরে একটু রেস্ট করা হয়নি, সন্ধেটা দিইনি, তারপর বানাবো নাকি মা?
এই যে নাড়ু বানানো কমপ্লিট, এতগুলো হয়েছে, কাউন্ট করা হয়নি। আর এগুলো আমিই বানালাম একা। আর এদিকে মা রুটি বানাচ্ছে, আর একজন বসেছিল বানাতে। এত গরম করেছে হাতে, আর বানাতে পারেনি। কিছু বলতে চাও? না, কেন? হয়নি আমার থেকে। আর কি কি হচ্ছিল? গরম লাগছিল? না, বোর হচ্ছিল না আমার থেকে। আর গরমও লাগছিল হাতে, এটা তো গরম গরম পাকাতে হয়। আমার হাতটা দেখো লাল হয়ে গেছে একদম পুরো, দেখাচ্ছে? হ্যাঁ, রক্ত চলছে, দেখাচ্ছে তো। কি চলছে? রক্ত। রক্ত তো সবাই চলে ভাই। দেখো এরকম লাল হয়ে গেছে আমার হাতটা গরমে। মেয়েরা সব পারে, বুঝলে? ঠিক আছে, ওর নারকেলটা কে করেছে? সেটা তুমি করেছ, ও কিছু করেছিল, আমি কিন্তু 1 ঘন্টা ধরে করেছি। ও তখন গাড়ি ক্লিন করতে গেছিল। এবার তুমি এগুলো রেখে দাও, ওই যে ওখানে কৌটোটা আছে, কৌটোটার মধ্যে সাজিয়ে রেখে দাও। কতদিন থাকবে জানি না, কিন্তু আমরা চেষ্টা করবো যে পুজোর সময় পুজো দেখে এসে একটা খেয়ে জল খেয়ে ঘুমিয়ে যাবো। কেন পুজোর সময় তো বাড়িতে খাওয়া হবে না, সেই বাইরেই খাওয়া হবে। তার জন্য মা এখন থেকে করে দিয়ে যাচ্ছে। নিয়ে এসেছো কৌটোটা? এই নাও, এটার মধ্যে রেখে দাও। দেখি কতগুলো হচ্ছে, জলদি করো, জলদি, স্পিড। এবার কাউন্ট করছে, আমি কিন্তু করিনি। আমি ছোট 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 বানাতে প্রথমে স্টার্ট করেছিলাম, তারপর আমি মাঝারি সাইজে গেছি, তারপর একদম বড় সাইজে গেছি। বিভিন্ন রকমের হয়েছে সাইজগুলো। ছোটগুলো এর জন্য, বড়গুলো আমার জন্য। মা আবার হাসছে, কিছু বলছো মা? ছোটগুলো ওর জন্য, তোমার জামাইয়ের জন্য, আর বড়গুলো তোমার মেয়ের জন্য। আমাদের মধ্যে হয়তো ভাগ হয় না ভাই, আমাদের এরশাদের ভাগ হয় না, আমরা দুজন 34। 34-এর মধ্যে তোমার 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 14টা, বুঝলা? 34-এর মধ্যে তোমার 14টা। হ্যাঁ, মা খেলে খাবে সেটা আলাদা, মা খেতে চায় না। আর আমার 20 পিস আছে, বুঝেছ? কি কি বুঝবো? তোমার 14 পিস, আমার 20 পিস। সে টাইম বলবে। আমাদের মধ্যে কেউ কাউকে দিতে চায় না, মানে খাবার জিনিস কারোর সাথে কারোর ভাগ হয় না। তাই একটা ফুচকাই বলো, একটা মোমোই বলো, একটা নারকেল নাড়ুই বলো, একটা আর কি বলবো, ধোসাই বলো, বাস। ভাত আমি কিন্তু ওকে চিকেন দিই, যেহেতু আমি বেশি চিকেন খাই না। যখন রেস্টুরেন্টে খেতে যাই, আমি ওকে ম্যাক্সিমাম চিকেনটা দিয়ে দিই। আর আমি প্রনস দিই। হ্যাঁ, তুমি প্রনস দাও সেটা না, বাট ম্যাক্সিমাম চিকেন। আমি যে বার্থডেতে গেছিলাম ওরা খেতে, চিকেন তন্দুরি এসেছিলো, 4 পিস ছিল। 4 পিসের মধ্যে মনে হচ্ছে আমি একটা পিসেই হয়তো ভালো করেও খাইনি, অনেক কম খেয়েছিলাম। ও পুরোটা খেয়েছে। এখন এরকমই বলবে, মাথাটা এরকমই দেখাবে। আমি খেয়েছি, তুমি দিয়েছো, আমি খেয়েছি, তাতে কি? তাহলে আমার এটাই বক্তব্য, যখন একটা আমি মোমো খুঁজি তোমার কাছ থেকে, তো তুমি আমাকে একটা দিয়ে দেবে। না না, ওটা মোমো খোঁজা হয়নি। ভুল করে 8 পিসের জায়গায় মানে কি দোকানদার আমাকে দিয়েছিল কত, 9টা পিস। হ্যাঁ, তোমার চোখে কি পড়লো? এই তো একটা এক্সট্রা পেয়েছে। ফাইনালি এটা পড়ে গেল আমার প্লেট থেকে। ফাইনালি ও যখন ও আবার বসে বসে খাচ্ছে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। যখন ও দাঁড়াতে গেছে, একটা পড়ে গেছে। তারপর আমাকে বলছে তুমি নজর দিয়ে দিয়েছো, তুমি নজর দিয়ে দিয়েছো। কি জ্বালা রে বাবা। চলো, এবারে সয়াবিন আলুর তরকারিটা হবে। এই যে আমরা বার্গার অর্ডার করেছি, খিদে পেয়েছে প্রচুর। 1 ঘন্টা লাগালো ডেলিভারি করতে। পেয়েছো? ঠান্ডা হয়ে যাবে মনে হয় পুরো। 7:51-এ অর্ডার দেওয়া হয়েছিল। 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট লাগালো। বাইরের লাইটটা অফ করে দেবে। চলো খাওয়া যাক। এই যে 2টো বার্গার অর্ডার করা হয়েছিল, একটা চিকেন, একটা ভেজ। তুমি ভেজ, আমি চিকেন। একদম না, তোমার ভেজ ট্রাই করার ছিল, তুমি ভেজ ট্রাই করো। আমি যখন অর্ডার করেছিলাম, প্রথমে বললো না আমি ভেজ হাফ নেবো, হাফ চিকেন নেবো। যে অর্ডার করে দিয়েছি, তখন বলছে তোমার পুরোটা ভেজ, আমার পুরোটা চিকেন। এত চিটিং করে। বাঘ কোনোদিন
ভেজ খায় না বাস। তাও চলো আবার- খাওয়া যাক, প্রচুর খিদে পেয়েছে আমাকে এখন, আমি আবার রাত্রের খাবারও খেয়ে নেবো এবার। তাও আবার বাইরে থেকে খাবার আর ভেজ কোনোদিন না। চলো, হ্যাঁ দাও দাও দাও। হুম। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে 10টা, আর বার্গারটাও ঠান্ডা হয়ে গেছিলো, কিছু করার নেই। ও আরেকটা ডেলিভারি করে পর আমাদের বাড়িতে এসেছে। আর কালকে তো বিশ্বকর্মা পুজো, তো কালকে সকালে জলদি উঠে পর ফুল মিষ্টিটা নিয়ে আসতে হবে, তারপর গাড়িটাও পুজো করতে হবে, আর তারপর আমাদের একটু ব্যাংকে যাওয়ারও আছে, তো সব কিছুই জলদি জলদি করতে হবে। আর আজকে আমার এত ঘুম পাচ্ছে, সেই সকাল থেকে কোনো রেস্ট করা হয়নি ঘুম থেকে ওঠার পর, তো এবার ঘুমিয়ে যাবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।